এখানে কিন্তু মায়ের ডালা 10 টাকা থেকে শুরু। এখন কিন্তু 3টে বাজে বলে তোমাদেরও বারবার বললাম যে মন্দির কিন্তু বন্ধ। তো আমরা তো মায়ের দর্শন পেলাম না একদম। কিন্তু ওই মাথাতে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দির, আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছ পুজোর সময় কিন্তু অমাবস্যাতে মায়ের সামনে বলি হয়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আবারও কিন্তু চলে এলাম শেওড়াফুলি। তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে শেওড়াফুলি বোর্ড রয়েছে, শেওড়াফুলি জংশন। তো আর কি কি নতুন নিয়ম চালু হয়েছে 2025 সালে ওটাই শেয়ার করব। তো চলো বেশি দেরি করব না, বেশি ভাট বকবো না, লেটস গো, শুরু করা যাক। হাওড়া হয়ে এসেছি, তাই জন্য কিন্তু আমাদের ট্রেন ব্যান্ডেল লোকাল কিন্তু আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে। 5 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমরা কিন্তু সোজা একদম প্ল্যাটফর্মের লাস্টে চলে যাবো। একটা ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ হয়ে আমরা কিন্তু ঠিক ওই সাইডটায় চলে যাব বাজারের সাইডে। তো চলো ওদিকে যাওয়া যাক। ওভারব্রিজ দিয়ে নেমে তার সোজা কিন্তু বাজার ধরে কিন্তু চলে যাবে একদম সোজা গিয়ে বাঁ দিকে। ওখানে কিন্তু স্টেশন রোড দিয়ে সোজা এলাম, সোজা আসার পরে কিন্তু বাঁ হাতে চলে যাবো আমরা মা সিদ্ধেশ্বরী মন্দির। এখান থেকে কিন্তু দাঁড়িয়েছি মা নিস্তারিণী মায়ের মন্দিরের সামনে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু কাজ করা রয়েছে। মন্দিরে প্রবেশ করার সময় কিন্তু গঙ্গার জল তোলার জন্য আর পারিবারিক সাংসারিক জিনিস নেওয়ার জন্য কিন্তু অনেক জিনিসপত্র পেয়ে যাবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মোমবাতি, ধূপকাঠি আর মায়ের যে ডালা এখানে কিন্তু রয়েছে, আলতা সিঁদুর সব কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু মায়ের ডালা 10 টাকা থেকে শুরু। আর এখানে কিন্তু তোমরা নানা রকমের পুজো দেওয়ার সামগ্রী কিন্তু পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যেরকম কর্পূরদানি, ধূপদানি, জলশঙ্খ, পঞ্চপ্রদীপ, এখানে কিন্তু নানা রকম জিনিস আছে। এমনকি গোপাল থেকে শুরু করে লক্ষ্মীনারায়ণও কিন্তু আছে। তোমরা এখানে এসে কিন্তু বাই করতে পারো। পিতলের জিনিস ছাড়াও কিন্তু ঘরের জন্য মায়ের ফটো থেকে শুরু করে নানা রকমের দেবদেবীদের কিন্তু ফটো নিয়ে যেতে পারো। তার সাথে কিন্তু বাবা মহাদেবও কিন্তু এখানে বিক্রি হচ্ছে কমের মধ্যে। তো একদম কিন্তু ওই মাথাতে তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দির, আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছ পুজোর সময় কিন্তু অমাবস্যাতে মায়ের সামনে বলি হয়, কৌশিকী অমাবস্যা, আর কালী পুজোর সময় কিন্তু মায়ের সামনে বলি হয়। আর এখন যেহেতু দুপুরবেলা আমরা এসেছি, এখন কিন্তু মন্দির বন্ধ, আর মন্দির দুপুরের পর বিকালে খোলে 5টায়। যে মেন মা নিস্তারিণী মায়ের মন্দির, এখন কিন্তু যেহেতু ভর দুপুরবেলা তাই জন্য কিন্তু মায়ের মন্দির সম্পূর্ণ বন্ধ। আর তার সাইডেই কিন্তু অনেক শাখা পলার দোকান রয়েছে। এটা কিন্তু আমি প্রথমে বুঝতে পারছিলাম না, তারপর কিন্তু দেখলাম এখানে কিন্তু ডেলি বিয়ে হয়। তো এটা ভাল লাগলো। আর তোমাদের আবারও জানিয়ে দিচ্ছি মন্দিরটি কিন্তু দুপুরের পর বিকাল 5টার সময় কিন্তু খোলে। তো বন্ধুরা এখন কিন্তু 3টে বাজে বলে তোমাদেরও বারবার বললাম যে মন্দির কিন্তু বন্ধ। তো আমরা তো মায়ের দর্শন পেলাম না, আবারও একদিন আসবো, মায়ের দর্শন নিশ্চয়ই করে যাব। সেদিন ভিডিওটি শেষ করার আগে তোমাদের আরেকটি জিনিস দেখাবো, গঙ্গার ঘাটটা। তো চলো গঙ্গার ঘাটটা তোমাদের দেখিয়ে আনি, তারপর ভিডিওটি সম্পূর্ণভাবে শেষ করি।
দাসারিণীর মন্দির তার উল্টো সাইডে কিন্তু গঙ্গার ঘাট রয়েছে। গঙ্গার ঘাটের কিন্তু আগে দেখতে পাচ্ছ গঙ্গার জল তোলার জন্য কিন্তু অনেক ড্রাম কিন্তু রয়েছে, ছোট থেকে বড়। গঙ্গার ঘাটের পাশেই কিন্তু বাবা মহাদেবের বিগ্রহ রয়েছে। যারা স্নান করে মহাদেবকে পুজো দিতে চান, মহাদেবকে পুজো করে কিন্তু মায়ের কাছে যেতে পারেন। তো তোমরা এখান দিয়ে জাস্ট গঙ্গার ভিউটা দেখো। তোমরা কিন্তু এখানে নেমে এসে স্নান করে পবিত্র হয়ে কিন্তু মহাদেবকে পুজো দিয়ে, তোমাদের যেটা বললাম, সোজা কিন্তু চলে যেতে পারো মায়ের কাছে পুজো দিতে। তো এখানে এসে কিন্তু যেহেতু বিকেল বিকেল হচ্ছে, দুপুর গড়িয়ে, যেরকম ঠান্ডা হাওয়া সেরকম ফিলিংস। তোমরা তো জানোই গঙ্গার পাড়ে আসলে আলাদাই একটা ফিলিংস হয়। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে কল্যাণী ITI মোড়। তো চলো আজকের জন্য আসি, টাটা।